নমস্কার দর্শক বন্ধু, আমি শিল্পী সাহা আপনাদের কাছে চলে এসেছি আজকে একটা নতুন ব্যাপার নিয়ে, নতুন বিষয়বস্তু নিয়ে। সেটা হচ্ছে কি করে ঘরোয়া উপায়ের মাধ্যমে রিঙ্কেল দূরীকরণ করা যায়। আচ্ছা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে যারা আমার ভিডিও দেখেন, আমার নিয়মিত আমার রেগুলার ভিউয়ার বা যারা নতুন ভিউয়ার, তাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন। যারা আমি সাধারণত আমি এখন বা বর্তমানে যে আমি স্কিনের ব্যাপারেই আমার লং ভিডিও পোস্ট করি, কিন্তু কিছুদিন পর আমি অ্যাস্ট্রোলজি আর নিউমেরোলজির ব্যাপারেও আমার ভিডিও পোস্ট করব আর কিছুদিন পর। তা যারা স্কিনের ব্যাপারে ইন্টারেস্টেড ভিডিও দেখতে, তারা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেনই, তাদের কাছে আমার রিকোয়েস্ট। আর যারা অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজি ব্যাপারে ইন্টারেস্টেড, তারাও কিন্তু আমার ভিডিওটা সাবস্ক্রাইব করুন। এতে যে এবং আমার ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করুন এবং লাইক করুন, আর পারলে একটা ছোট্ট কমেন্ট শেয়ার করুন, লাইক করুন এবং পারলে একটা ছোট্ট কমেন্টও করবেন। আর দেখুন, আর যে আমার নতুন চ্যানেল তো, তাই জন্য আমার নতুন চ্যানেল এবং আমার চ্যানেলের সাকসেসের জন্য যে আপনাদের সাপোর্ট লাগবে দর্শক বন্ধু। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি আরও নতুন ব্যাপারে নতুন বিষয় ভিডিও নিয়ে আপনাদের কাছে ভিডিও বানিয়ে আপনাদের কাছে নতুন বিষয় ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরতে সক্ষম হতে পারবো। সেই জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা শুরু করার আগে আমার এটাই রিকোয়েস্ট যে প্লিজ দর্শক বন্ধু, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, যাতে আমার যখন ভিডিও পোস্ট করা হবে, যারা আমার চ্যানেল দেখেন বা যারা স্কিনের ব্যাপারে বা পরবর্তীকালে যে আমি বললাম যে পোস্ট করবো অ্যাস্ট্রোলজি বা নিউরোলজির ব্যাপারে, যারা ইন্টারেস্টেড, তাদের কাছে আমার যখনই ভিডিও পোস্ট করে যদি সাবস্ক্রাইব করা থাকে, তাহলে আমার ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। সেজন্যই আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবার আজকের বিষয়বস্তু সেটা যে কী করে ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে আমরা রিঙ্কেল দূরীকরণ করতে পারবো স্কিনের। দেখুন, স্কিন ট্রিটমেন্ট যেগুলো ঘরোয়া ট্রিটমেন্ট তো আপনারা করবেনই, তার আগে একটা বিশেষ ব্যাপার আপনাদের কাছে বলার আছে। সেটা যে স্কিনটাকে কিন্তু মেনটেন করবার জন্য আপনাদের কিছু নিয়মকানুন যেগুলো পালন করতে হবে। যেমন আপনারা কিন্তু এভরিডে কিন্তু আপনারা 2 থেকে 3 লিটার জল খাবেন। জল কিন্তু স্কিনের জন্য খুবই ভালো, কারণ জল তো হাইড্রেশন ক্ষমতা আমাদের স্কিনের বাড়িয়ে দেয়। এর জন্য আপনাদের কিন্তু স্কিনটা টাইট থাকে, স্কিনে রেজুভেনেট ক্ষমতা বেড়ে যায় এবং স্কিনে কিন্তু রিঙ্কেল পড়া থেকেও স্কিনটা অনেকটা দূরে থাকবে। রিঙ্কেল সাধারণত যারা রিঙ্কেল পড়া থেকেও স্কিনটা অনেকটা বেশি ভালো থাকবে, আমাদের রিঙ্কেল পড়বে না। মানে রিঙ্কেল দেখুন, এজ হলে তো রিঙ্কেল সাধারণত পড়েই, বাট আপনাদের এজ অনুযায়ী আপনাদের স্কিন আরও 5 থেকে 6 বছর আরও বেশি ভালো থাকবে। সেই জন্য এই ট্রিটমেন্টগুলো আপনারা করবেন বা এগুলো মেনটেন করবেন, যে এভরিডে জল খাওয়া। তারপরে যে যখনই আপনারা রাস্তায় বেরোবেন, তার আগে সানস্ক্রিন ইউজ করা উচিত। সানস্ক্রিন আপনাদের স্কিনটাকে পুরোপুরি অনেকটাই এই যে ইউভি রেস থেকে তো রক্ষা করে, রোদ্দুরের বা সূর্যের ইউভি রেস থেকে, এবং রক্ষা করে। এবং তাছাড়াও সানস্ক্রিন ইউজ করার ফলে আপনাদের স্কিন কিন্তু হাড় মহা থেকে অনেক বেশি রক্ষা পায়। তারপর হেলদি খাবার খাবেন। তারপরে যে বাইরের খাবার যতটা সব আপনারা অ্যাভয়েড করতে হবে আপনাদের। সাধারণত ঘরের খাবারই খাওয়াটা বেশি ভালো স্কিনের জন্য। এছাড়া তারপরে যে ওমেগা 3 জাতীয় খাবারও এই রিঙ্কেল দূরীকরণ করার জন্য খুবই বেটার, যেগুলো আপনাদের স্কিন মেনটেন করতে গেলে এগুলো আপনাদের করতেই হবে। আর তারপরে যে অ্যালোভেরা জেলও আপনারা স্কিনের জন্য ইউজ করতে পারেন, যেটা রিঙ্কেলের জন্য ভালো। কিন্তু অ্যালোভেরা জেল মেখে কিন্তু আপনারা রাস্তায় বা রোদ্দুরে বেরোনো যাবে না, ঘরে আপনাদের ইউজ করতে পারেন বা রাত্রিরে ইউজ করতে পারেন। আচ্ছা, এগুলো যে আপনাদের মেনটেন করতে হবে।
তারপরে হচ্ছে যে হোম রেমিডিসের মধ্যে কিভাবে আপনাদের স্কিনে রিঙ্কেল দূরীকরণ করা হবে সেগুলো আমি তো পরপর বলছি, আপনারা ভালো করে নোট করুন। সেটা হচ্ছে প্রথমেই আমি বলছি যে আপনারা কলা পেস্ট করে কিন্তু স্কিনের মধ্যে লাগাতে পারেন। এতে কিন্তু স্কিনটা আপনাদের অনেক বেশি টাইট হয় এবং তাতে কিন্তু রিঙ্কেল কিন্তু আপনাদের স্কিনে পড়বে না, খুব সহজে রিঙ্কেল কিন্তু পড়বে না। তারপরে হচ্ছে সাধারণত ড্রাই স্কিনের ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ মানে সাধারণত ড্রাই স্কিনের কিন্তু রিঙ্কেল সমস্যা বেশি হয়। তাই যাদের ড্রাই স্কিন তাদের অবশ্যই তাদের কাছে আমি বলি দর্শক বন্ধু, আপনারা কিন্তু এভরিডে মানে এই ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং আপনাদের অবশ্যই করতে হবে। এতে আপনাদের স্কিনটা ভিতর থেকে নারিশমেন্ট ক্ষমতাটা বাড়বে, তাতে কী হবে আপনাদের রিঙ্কেল কিন্তু পড়বে না। তাছাড়া হচ্ছে একটা হচ্ছে কলার পেস্ট বললাম, এছাড়া হচ্ছে বাদামকেও পেস্ট করে আপনারা স্কিনে লাগাতে পারেন, এটাও কিন্তু খুবই ভালো রিঙ্কেলের জন্য। তারপর আপনারা হচ্ছে আরেকটা হচ্ছে উপায় বলছি, ডিমের যে সাদা অংশটা থাকে সেটাকে পেস্ট করে তার সঙ্গে লেবু মিশিয়ে আপনারা স্কিনের মধ্যে লাগাতে পারেন এবং 20 থেকে বা 15 থেকে 20 মিনিট ওটাকে লাগানোর পর শুকিয়ে গেলে ওটাকে ধুয়ে নেবেন। এতেও কিন্তু আপনাদের স্কিনটা টাইট হবে, তাতে কিন্তু রিঙ্কেল পড়বে না। তাছাড়া অ্যালোভেরা জেল তো বললাম, অ্যালোভেরা জেলও স্কিনের রিঙ্কেল পড়ার জন্য খুব ভালো, সেটা আমি আগেও বলে দিলাম যে অ্যালোভেরা জেল স্কিনের জন্য ভালো, এটাও কিন্তু রিঙ্কেল পড়ার জন্য খুবই বেটার। তারপরে হচ্ছে যে স্কিনকে যাতে রিঙ্কেল না পড়ে তার জন্য কিন্তু স্কিনটাকে না সবসময় ভালো করে মানে স্কিন যাতে ময়শ্চারাইজ থাকে সেটার জন্য কিন্তু এভরিডে ময়শ্চারাইজার ইউজ করতে হবে আপনাদের। তাছাড়া হচ্ছে প্রাকৃতিক ময়শ্চারাইজারের মধ্যে বা ন্যাচারাল ময়শ্চারাইজারের মধ্যে আপনারা কিন্তু কোকোনাট অয়েল ইউজ করতে পারেন। কোকোনাট অয়েল কিন্তু যেমন স্কিনে দাগও চলে যায়, তারপরে স্কিনটা ভিতর থেকে আপনাদের কিওর করে। কোকোনাট অয়েল কী করে যে আপনাদের স্কিনটাকে ভিতর থেকে নারিশমেন্টও করে এবং এতে কী হয় আপনাদের স্কিনে কিন্তু রিঙ্কেল পড়বে না, বা যাদের রিঙ্কেল পড়েও যায় তাদের আস্তে আস্তে রিঙ্কেলটা কিন্তু অনেকটাই দূরীকরণ হয়ে যায়। এই তারপরে হচ্ছে যে কলাকেও কিন্তু আপনারা পেস্ট করে স্কিনের মধ্যে লাগাতে পারেন, এতেও কিন্তু আপনাদের স্কিনটা কিন্তু অনেক বেশি টাইট হবে বা স্কিনটা ভালো থাকবে, আর স্কিনের ভালোও থাকবে এবং স্কিনে রিঙ্কেল পড়বে না। এই সমস্ত কিন্তু আপনারা ন্যাচারাল যেগুলো ট্রিটমেন্ট এগুলো আপনারা স্কিনের জন্য করতে পারেন। এছাড়া এভরিডে কিন্তু আপনাদের স্কিনের যে যত্ন করতে হবে সেটা হচ্ছে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং, এটা যে এভরিডে স্কিন ট্রিটমেন্ট আমরা বলা আছে সেটা কিন্তু আপনারা এভরিডে করবেন, এতে আপনাদের স্কিনটা ভিতর থেকে ভালো থাকবে। আর রাত্রিরে শুতে যাওয়ার আগে আপনাদের কী করা উচিত, এই সমস্ত ঘরোয়া উপায় তো করবেন, এছাড়া হচ্ছে যে যেগুলো আমি বলছি সেগুলো আপনাদের করতে হবে। যেমন রাত্রিরে শুতে যাওয়ার আগে আপনাদের কী করতে হবে, মুখটাকে ক্লিনজিং করবার পর তারপরে হচ্ছে প্রথমে ইউজ করতে হবে হচ্ছে মানে ক্লিনজিং করার পরে টোনারও ইউজ করতে হবে এবং টোনারের পরে কিন্তু আমাদের ইউজ করতে হবে ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরাম হচ্ছে স্কিনের রিঙ্কেল পড়া থেকে স্কিনকে অনেক বেশি প্রোটেক্ট রাখে। ভিটামিন সি সিরাম রিঙ্কেল পড়তে দেয় না, আর যদি রিঙ্কেল পড়েও থাকে এইভাবে ট্রিটমেন্ট করলে কিন্তু অনেকটাই রিঙ্কেল আপনাদের দূরীকরণ হয়ে যাবে। এছাড়া হচ্ছে যে আপনারা আয়ুর্বেদিক কোম্পানির রাত্রিবেলা যদি কোনো অ্যান্টি রিঙ্কেল ক্রিম হয় সেটা কিন্তু ইউজ করতে পারেন, যেগুলো আয়ুর্বেদিক কোম্পানি আমি বলেছি যে ওটাই হচ্ছে স্কিনের হার্মটা কম হয় স্কিনটা আয়ুর্বেদিক কোম্পানির প্রোডাক্ট ইউজ করলে। আর অন্য মানে মেডিকেটেড বা কোনো কেমিক্যাল প্রোডাক্ট ইউজের থেকেও যদি আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করেন সেটা কিন্তু স্কিনের জন্য বেশি বেটার। সেই জন্য হচ্ছে যে আপনারা কিন্তু যার যে কোম্পানির প্রোডাক্ট শ্যুট করে সেই অনুযায়ী তাদের কিন্তু যদি রাত্রিবেলা অ্যান্টি রিঙ্কেল ক্রিমটাও আপনারা ইউজ করতে পারেন, যেটাতে কিন্তু ঘরোয়া ট্রিটমেন্ট ছাড়াও আমি বাকিও বলে দিচ্ছি এগুলো, যেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। অ্যান্টি রিঙ্কেল ক্রিমও আপনারা রাত্রিরে ইউজ করতে পারেন এর সঙ্গে, মানে টোনিং, তারপরে হচ্ছে যে ভিটামিন সি সিরাম আর অ্যান্টি রিঙ্কেল ক্রিম, এটাও কিন্তু আপনারা রাত্রি শুতে যাওয়ার আগে যদি ইউজ করেন এভরিডে স্কিন ট্রিটমেন্ট তো করবেনই, তার সঙ্গে এগুলো ইউজ করলেও কিন্তু আপনাদের স্কিনে কিন্তু রিঙ্কেল পড়া থেকে আপনাদের স্কিনটা অনেক বেশি রক্ষা পাবে এবং অনেক বেশি আপনাদের স্কিন ভালো থাকবে। এবং যাতে আপনার রিঙ্কেল যদি পড়েও থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে নিয়মিত যদি আপনারা এভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলেও কিন্তু স্কিনটাকে যদি ট্রিটমেন্ট করেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনাদের কিন্তু রিঙ্কেল যদি পড়ে থাকে আস্তে আস্তে রিঙ্কেল কিন্তু দূরীকরণ হয়ে যাবে। আর যদি রিঙ্কেল যাদেরকে পড়েনি তারা আগে থেকে যদি আপনারা ভালো করে স্কিনটাকে ট্রিটমেন্ট করেন তাহলে আপনাদের স্কিনে কিন্তু রিঙ্কেল পড়বে না। আর সাধারণত ড্রাই স্কিনেই বেশি রিঙ্কেল পড়ার সমস্যা দেখা যায় বেশিরভাগ,
অন্য স্কিনও হয়, বা ড্রাই স্কিনে খুব তাড়াতাড়ি সমস্যাটা দেখা যায়। তাই ড্রাই স্কিন যাদের, তাদেরকে আমার একটাই সাজেশান যে আপনারা ড্রাই স্কিন যাদের, তারা কিন্তু এভরিডে আপনারা ময়শ্চারাইজার ইউজ করুন। আর যারা হচ্ছে বাইরের জিনিস ইউজ করেন না, বা যারা হচ্ছে যে আয়ুর্বেদিক প্রোডাক্টের বাইরের জিনিস যেগুলো ক্রিম এগুলো ইউজ করেন না, তারা কিন্তু ঘরোয়া আপনারা কিন্তু কোকোনাট অয়েল ইউজ করুন, যেটা আমি বললাম, সেটাতে কিন্তু আপনাদের স্কিনে অনেক বেশি ময়শ্চারাইজ ক্ষমতা বেড়ে যাবে। এছাড়া কিন্তু আমরা একটা বলছি, দুধের যে স্বর আছে সেটাও কিন্তু স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করে, সেটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। দুধের স্বর খুবই ভালো স্কিনের জন্য। আর কোকোনাট অয়েল কিন্তু স্কিনের কিন্তু শুধুমাত্র রিঙ্কেল যে পড়বে না, মানে রিঙ্কেল পড়া থেকে তো স্কিনকে রক্ষা করেই, বা স্কিনে ময়শ্চারাইজার করে, মানে স্কিনটাকে ময়শ্চারাইজ করে। এছাড়া কিন্তু কোকোনাট অয়েলের কিন্তু মুখের যে স্কিনে যদি কোনো পিম্পলের দাগ বা অন্য কোনো দাগ থাকে, সেই দাগও কিন্তু অনেক দূরীকরণ হয়ে যায়। যাই হোক, তা আপনাদের স্কিনে রিঙ্কেল পড়া থেকে যদি স্কিনকে আপনারা প্রোটেক্ট করতে চান, তাহলে এইভাবেই আপনারা স্কিনটাকে ভালোভাবে ট্রিটমেন্ট করবেন, বা এইভাবেই হচ্ছে আপনারা স্কিনটাকে মেনটেন করবেন। আর এইভাবে যদি আপনারা স্কিনটাকে অন্তত কিছুদিন মেনটেন করেন, বা কিছুদিন এইভাবে যদি আপনারা স্কিনটাকে এই সমস্ত নিয়ম পালন করে আপনারা স্কিনটাকে ট্রিটমেন্ট করেন, ঘরোয়া ট্রিটমেন্ট বা বাইরে যেগুলো বলে দিলাম সেগুলো যদি করেন, তাহলে কিন্তু আপনাদের স্কিন খুব তাড়াতাড়ি রিঙ্কেল দূরীকরণ হয়ে যাবে। এবং যদি তাদের রিঙ্কেল পড়ে থাকে, তাদের সেই রিঙ্কেলটাও আপনার ধীরে ধীরে আস্তে আস্তে দূরীকরণ হয়ে যাবে। আচ্ছা, তা দর্শক বন্ধু, আশা করি কিভাবে ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে আপনাদের স্কিন থেকে রিঙ্কেল দূরীকরণ হয়ে যাবে, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। আর আমি অন্যদিন চলে আসব অন্য কোনো নতুন বিষয়বস্তু নিয়ে, আপনাদের কাছে চলে আসবো আবার অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। আর যাওয়ার আগে বলে যাই, যারা আমার ভিডিও দেখে ভালো লেগেছে, তারা কিন্তু আমার ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, আর পারলে ছোটো একটা কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর তা আজকের মতন এখানেই রাখছি দর্শক বন্ধু, যাওয়ার আগে এটাই আমার রিকোয়েস্ট। আর আজকের মতন আমি এখানেই রাখছি দর্শক বন্ধু, আমরা অন্যদিন চলে আসবো অন্য কোনো ব্যাপার নিয়ে। নমস্কার দর্শক বন্ধু, ভালো থাকবেন।